হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। হয়তোবা আমি একদিন এই পৃথিবীতে থাকবো না, কিন্তু আমার স্মৃতিগুলো থেকে যাবে ভিডিওর মাধ্যমে অনলাইনের পাতায় পাতায়। তাই তো আমার স্মৃতিগুলো সংরক্ষণের জন্যই এই ভিডিওগুলো করা। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে মহান বিজয় দিবস, সেই উপলক্ষে আজকে আমরা ঢাকায় একটা কনসার্টে যাচ্ছি। কনসার্টটা মূলত হলো সোহরাওয়ার্দী উদ্যানে। তো আমরা সেখানে যাব, দেখবো কনসার্টটা কীরকম হয়। এই তো, আর বিজয় দিবস এই দিনে আজকে আমাদের বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল। তাছাড়া প্রতিটি বাঙালির উচিত যে আমাদের যে স্বাধীনতা আছে সেটা আমাদের হৃদয়ে ধারণ করা উচিত। তো চলুন আজকে আমরা সবাই মিলে কনসার্টে চলে যাই। এখন আমরা আছি মতিঝিল মেট্রো স্টেশনে। এই স্টেশন থেকে আমরা চলে যাবো সরাসরি শাহবাগে। এই হচ্ছে আমাদের বাংলাদেশের মেট্রো রেলের ভিতরের অবস্থা। তো বন্ধু, আমরা কই যাচ্ছি আজকে? আমরা যাচ্ছি সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবস উপলক্ষে কনসার্ট, যেখানে শিরোনামীর আসবে, লালন আসবে। আমরা কি সেখানে এনজয় করবো আজকে? হ্যাঁ, আজকে ভরপুর এনজয় হবে। তো দেখা হচ্ছে একদম সোহরাওয়ার্দী উদ্যানে মাঠে, যা দেখি কিরকম পরিস্থিতি আছে, সরাসরি ওখানে দেখা হবে সবার আশা করি। এই হচ্ছে ডাই হার্ট ফ্যানদের অবস্থা। তাদের কোনো বাধায় আটকে রাখতে পারবো না। যেমন পারেনি আমাদের দুইটা গেট পার করে আমরা ভিতরে প্রবেশ করেছি। এই হলো অবস্থা। একই জায়গায় দুইটি কনসার্টে যদি আয়োজন করা হয় তাহলে এরকম সমস্যা তো হবেই। আমরা প্রথমে এই কনসার্টে আসি এবং দেখে আমাদের সন্দেহ হয় যে এত ছোট একটা জায়গা, প্লাস কোনো সুরক্ষার ব্যবস্থা নাই। এখানে শিরোনামহীন বা লালনদের মতো যে শিল্পী আছে তারা হয়তো বা এখানে গান গাবে না। তার জন্য পরবর্তীতে আমরা মেন কনসার্টে চলে যাই। কি ভাইয়া, এখন একটা ভাই পাইছে না, বড় কনসার্ট বা লালনদের মতো শিল্পী গাবে এখানে? এই হচ্ছে উন্মুক্ত কনসার্টের মজা। সত্যি খুবই ভালো লাগলো। প্রিয় শিল্পীর সাথে গলায় গলা মিলিয়ে গান গাইতে পেরেছি। আর এখন হচ্ছে বাসায় যাওয়ার পালা। খুবই টায়ার্ড লাগতেছে, কারণ সারাক্ষণ দাঁড়িয়েছিলাম, পায়ের অবস্থা 12টা বেজে গেছে।
তো আপনাদের সাথে দেখা হচ্ছে সামনের কোনো নতুন এক ভিডিওতে।